দর্শক, আজ শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন। এই উপলক্ষে কুমিল্লার শহরে ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী এনামুল হক। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। এনামুল, শোভাযাত্রায় কারা কারা অংশ নিয়েছেন এবং শোভাযাত্রা অংশ নিয়ে ভক্তরা কি বলছেন? আজ সারাদিন জন্মাষ্টমীর কি কি আয়োজন রয়েছে? শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজন। সেই আয়োজনের মধ্য দিয়ে আজকে সকালে 9টার দিকে কুমিল্লা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সেই উদ্বোধনটি করেন এবং সেই সাথে বেলুন উড়িয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন এই বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন এবং উদ্বোধনের পরে এই রানীর বাজার সেই আশ্রম থেকে শুরু করে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয় এবং সেই মঙ্গল শোভাযাত্রার সার্বিক নিরাপত্তা এবং দিক নির্দেশনা রয়েছে। স্বেচ্ছাসেবক দল তারা কাজ করছে এবং সেই সাথে এবং এখানে যে নেতৃবৃন্দরা আছেন জন্মাষ্টমী প্রতি বছরের ন্যায় এই জন্মাষ্টমী চলছে। এই জন্মাষ্টমী কেমন চলছে, কতটুকু পর্যন্ত যাবে এই জন্মাষ্টমী? আমি প্রথমেই সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের র্যালি রানীরবাজার রাসস্থলী থেকে শুরু হয়েছে। এটা ইস্কন মন্দির জগন্নাথপুরে যে সমাপ্তি ঘটবে এবং বিকেল সন্ধ্যা 6টায় আমাদের ঈশ্বর পাঠশালাতে সকল সনাতনী সংগঠনকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল সনাতনীকে সন্ধ্যা 6টায় ঈশ্বর পাঠশালায় উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আসলে মূলত হচ্ছে র্যালিটি রানীবাজার থেকে শুরু করে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে শেষ হবে। এই র্যালির মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মগুলো যে সংগঠনগুলো রয়েছে এই ইসকন সহ এবং পূজা উদযাপন পরিষদ সহকারে সনাতন ধর্মগুলোর নেতৃবৃন্দ সেখানে রয়েছেন। তারা বলছেন অসাম্প্রদায়িক যে চেতনার যে বাংলাদেশের জন্য এবং তারা ধর্মীয় যে চেতনার ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে দুষ্টের দমনের মধ্য দিয়ে যেমন শ্রীকৃষ্ণের জন্মের আবির্ভাব ঘটেছিল, সেই শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছে এবং এই প্রদক্ষিণের মধ্যে শ্রীকৃষ্ণের বিভিন্ন রাম এবং লক্ষণ সহ শ্রীকৃষ্ণের যে অবয়ব যেই ধর্মীয় চেতনার তারা কিন্তু সেই সাজেও কিন্তু সজ্জিত হয়েছে সনাতন ধর্মের শিশুরা এবং এই আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মীরা তারা বলছেন তাদের যেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে শোভাযাত্রাটি অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ ধর্ম যার উৎসব সবার, সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরেছেন। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, এই যে চেতনা দুষ্টের দমনের জন্য বারবার শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দুষ্টের দমনের বিষয়ে, এবং আপনার এই যে আজকের মঙ্গল শোভাযাত্রা করছেন কোনো বাধা বিপত্তি বা আপনারা কি চাচ্ছেন অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ? কুমিল্লায় আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ সকাল থেকে যে র্যালি বের হয়েছে এই র্যালিতে উদ্বোধন করেন আমাদের 6 নির্বাচনী এলাকার সম্ভাব্য প্রার্থী হাজী মোহাম্মদ ইয়াসিন মহোদয়। সাথে ছিলেন উদ্বোধন বাড়ি আবু, বিএনপির সভাপতি মহানগর বিএনপি। আসলে র্যালিটি পর্যাপ্ত এখান থেকে সেই জগন্নাথ দেবের মন্দির পর্যন্ত যাবে। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও সেই আয়োজনের সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী এনামুল হক। জানাচ্ছিলেন জন্মাষ্টমী উপলক্ষে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে সেই শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের।